আমাদের নারী বন্ধুরা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। আগামী 16 তারিখে একটা সমাবেশের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এই সকল কর্মসূচির প্রতি আমরা বাম জোটের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করছি। আমরা এই সমাবেশ থেকে সরকারের কাছে পুনর্বার আমরা দাবি জানাচ্ছি, যদি আপনারা এই নারী নির্যাতনমূলক যে বক্তব্য যারা দিয়েছেন, যারা মত সৃষ্টি করছেন তৌহিদি জনতার নামে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বাম গণতান্ত্রিক জোট সহ সকল রাজনৈতিক শক্তি আমরা মিলে এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখব। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারের কে বলেছিলাম অভ্যুত্থানের ভেতর দিয়ে আপনারা এসছেন, বলেছিলেন নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যার যার জায়গায় চলে যাবেন, কিন্তু আপনাদের সেই লক্ষণ আমরা দেখছি না। বরং আর একটা ফ্যাসিবাদী, আর একটা স্বৈরতান্ত্রিক, আর একটা কর্তৃত্ববাদী আচরণ আপনারা জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। ফলে আমরা, আপনারা যদি প্রশ্ন করেন এটা অভ্যুত্থানের সরকার, নির্বিধায় সবাইকে সমর্থন করতে হবে না। আমরা পরিষ্কারভাবে বলেছি যে সরকারের জনগণের বিরুদ্ধে নেতিবাচক যে পদক্ষেপ দেবেন সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেমন এই সরকারকে ক্ষমতায় রেখে তারা তাদের শক্তি সঞ্চয় এবং ষড়যন্ত্রের রাজনীতি করছে, তার সাথে আমেরিকা যুক্ত রয়েছে, তার সাথে সাম্রাজ্যবাদ যুক্ত রয়েছে। আমাদের দেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন রাখাইনে করিডোর, বিদেশিদের অস্ত্র কারখানা করতে দেওয়ার অনুমতি, আমাদের নিউ মুরিং যে বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা সব আমেরিকার বসুন্ধরা। ফলে এখানে ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বাংলাদেশ কেন্দ্রবিন্দু হবে, আমাদেরকে যুদ্ধের ভেতর জড়িয়ে ফেলা হবে। এই সরকার সেটা করছেন। তার বিরুদ্ধে আগামী 15 তারিখ এইখানে প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশের আহ্বান করছি। সেই সমাবেশে আপনারা উপস্থিত থাকবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের সভা এখানে আমরা শেষ করছি এবং নারীদের যে আন্দোলন, মানবতার যে আন্দোলন, সেই আন্দোলন নারী পুরুষ নির্বিশেষে আসুন আমরা এটা জনগণের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকি।